পড়ার সময় সেই কথা বলে, খেলার সময় সে হাসে, টিভি দেখার সময় সে ঘুমায়, খাওয়ার সময় সে কান্না করে, হাঁটার সময় সে দ্রুত হাঁটে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ নাও অ্যান্ড দেন। আজকের ভিডিওতে আমরা কতগুলো সেন্টেন্সের ইংলিশ ট্রান্সলেট করব এবং এই সেন্টেন্সগুলোর মধ্যে আমরা যেই ফ্রেজটি দেখতে পাই তা হলো কিছু করার সময়, এবং এর জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করব অ্যাট দ্য টাইম অফ। আরও ভালোভাবে বোঝার জন্য আমরা একটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি, এবং স্ট্রাকচারটি হবে এরকম: at the time of, then verb with ing and then rest of sentence। এবং এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি বা লিখতে পারি সেন্টেন্স দেন at the time of and then verb with ing। তাহলে কিছু উদাহরণ আমরা দেখিনি, তার আগে বলে রাখি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যান। তাহলে শুরু করা যাক। পড়ার সময় সে কথা বলে, অ্যাট দ্য টাইম অফ রিডিং হি স্পিক্স, অর আমরা এভাবে বলতে পারি হি স্পিক অ্যাট দ্য টাইম অফ রিডিং। খেলার সময় সে হাসে, অ্যাট দ্য টাইম অফ প্লেয়িং হি লাভস। টিভি দেখার সময় সে ঘুমায়, অ্যাট দ্য টাইম অফ ওয়াচিং টিভি হি স্লিপস। অ্যান্ড অলসো দ্য নেক্সট ওয়ান, খাওয়ার সময় সে কান্না করে, অ্যাট দ্য টাইম অফ ইটিং হি she cries। অ্যান্ড অলসো অ্যানাদার ওয়ান, হাঁটার সময় সে দ্রুত হাঁটে। এবং এই সেন্টেন্সটি ইংলিশ ট্রান্সলেট কী হবে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। That's all for the videos. Hope you are enjoying this video till the end. Please do like, share and comments. Never not to subscribe the channel. Thank you once again. See you next video. Till then, Allah Hafiz. Thank you.